প্রিয় ভিউয়ার্সগণ, আশা করি সকলে ভালো আছেন। আয়ুর্মিত্র হার্বস চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত। আজকের এই মক টেস্টে 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের মক টেস্ট। আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন হলো, যোগে যমের প্রথম নিয়ম কোনটি? অহিংসা, সত্য, অস্তেয় নাকি ব্রহ্মচর্য? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, অহিংসা। 2 নম্বর প্রশ্ন, যোগের অষ্টাঙ্গ যোগের প্রথম অঙ্গ কোনটি? ধারণা, আসন, যম নাকি প্রাণায়াম? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, যম। 3 নম্বর প্রশ্ন, ন্যাচারোপ্যাথিতে প্রধান চিকিৎসা পদ্ধতি কোনটি? ওষুধ, শল্য চিকিৎসা, প্রাকৃতিক উপাদান যেমন জল ও বায়ু নাকি অস্ত্রোপচার? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, প্রাকৃতিক উপাদান অর্থাৎ যেমন জল, বায়ু ইত্যাদি। 4 নম্বর প্রশ্ন, ইউনানিতে 4টি মৌলিক ভাবের মধ্যে কোনটি রক্তের সাথে যুক্ত? বালগম, দাম বা রক্ত, সাফরা নাকি সাউদা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, দাম বা রক্ত। 5 নম্বর প্রশ্ন, সিদ্ধা চিকিৎসায় মূল গ্রন্থ কোনটি? চরক সংহিতা, অগস্ত্য সংহিতা, সুশ্রুত সংহিতা নাকি বিশ্ব সংহিতা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, অগস্ত্য সংহিতা। 6 নম্বর প্রশ্ন, হোমিওপ্যাথির মূল নীতি কোনটি? সদৃশ্য লক্ষণ সদৃশ্য ওষুধ দিয়ে চিকিৎসা, বিপরীত লক্ষণের ওষুধ, শল্য চিকিৎসা নাকি রক্তমোক্ষণ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সদৃশ্য লক্ষণ সদৃশ্য ওষুধ দিয়ে চিকিৎসা। 7 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদে ধাতুগুলির মধ্যে প্রথমে কোনটি রূপান্তরিত হয়? রস, রক্ত, মাংস নাকি অস্থি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, রস। 8 নম্বর প্রশ্ন, যোগে সূর্য নমস্কারে কয়টি আসন আছে? 10টি, 12টি, 8টি নাকি 16টি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, 12টি। 9 নম্বর প্রশ্ন, ন্যাচারোপ্যাথিতে উপবাসের বা ফাস্টিংয়ের উদ্দেশ্য কী? ওজন বৃদ্ধি, শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয়া, ঘুম বৃদ্ধি নাকি খাবারের পরিমাণ বাড়ানো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয়া। 10 নম্বর প্রশ্ন, ইউনানিতে ইলাজের মধ্যে কোনটি প্রধান? ইলাজ বিল তাবিয়াত, শল্য চিকিৎসা, রক্তদান নাকি অ্যান্টিবায়োটিক? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, ইলাজ বিল তাবিয়াত। 11 নম্বর প্রশ্ন, সিদ্ধা চিকিৎসায় 3টি দোষের নাম কি? অগ্নি জল পৃথিবী নাকি বায়ু অগ্নি আকাশ নাকি অপশান সি, জল পৃথিবী বায়ু নাকি অপশান ডি, বাত পিত্ত এবং কফ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বাত পিত্ত এবং কফ। হোমিওপ্যাথিতে পোটেন্সি বাড়ানোর প্রক্রিয়া কি? ডাইলুশন ও সাকশন, গরম করা, ফ্রিজ করা নাকি মিশ্রিত করা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, ডাইলুশন ও সাকশন। 13 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদে পঞ্চকর্মের মধ্যে প্রথমটি কোনটি? নাশ, বিরেচন, বস্তি নাকি বমন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, বমন। 14 নম্বর প্রশ্ন, যোগে প্রাণায়ামের উদ্দেশ্য কী? ঘুম নিয়ন্ত্রণ, আহার নিয়ন্ত্রণ, শ্বাস নিয়ন্ত্রণ নাকি হাঁটা নিয়ন্ত্রণ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, শ্বাস নিয়ন্ত্রণ। 15 নম্বর প্রশ্ন, ন্যাচারোপ্যাথিতে মাটির থেরাপির উপকার কী? ত্বকের সমস্যা নিরাময়, হাড় ভাঙা, চোখের সমস্যা নাকি কানের সমস্যা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, ত্বকের সমস্যা নিরাময়। 16 নম্বর প্রশ্ন, ইউনানিতে মিজাজের মধ্যে হট অ্যান্ড ড্রাই কোনটি? দাম, বালগম, সাফরা বা হলুদ পিত্ত নাকি সাউদা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, সাফরা অর্থাৎ হলুদ পিত্ত। 17 নম্বর প্রশ্ন, সিদ্ধা চিকিৎসায় মেদদোষের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়? ত্রিফলা, গুলুচি, অশ্বগন্ধা নাকি তুলসী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, ত্রিফলা। 18 নম্বর প্রশ্ন, হোমিওপ্যাথিতে আকস্মিক বা অ্যাকিউট কেসের জন্য কোন ওষুধ ব্যবহৃত হয়? বেলাডোনা, আর্নিকা, একোনাইট নাকি অপশান ডি, চ্যামোমিলা?
সঠিক উত্তর হবে অপশান সি, একোনাইট। 19 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদে সাত্ত্বিক আহারের উদাহরণ কোনটি? মদ, মাংস, দুধ নাকি লঙ্কা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, দুধ। 20 নম্বর প্রশ্ন, যোগে শবাসনের উপকার কী? মানসিক শান্তি, শক্তিবৃদ্ধি, ওজন হ্রাস নাকি হাড় শক্ত করা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, মানসিক শান্তি। 21 নম্বর প্রশ্ন, ন্যাচারোপ্যাথিতে হাইড্রোথেরাপির মূল উপাদান কী? জল, আগুন, বায়ু নাকি মাটি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, জল। 22 নম্বর প্রশ্ন, ইউনানিতে রেগিমেনে সিক্তোর অর্থ কী? রক্তমক্ষণ, শারীরিক থেরাপি, মানসিক থেরাপি নাকি খাদ্য থেরাপি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, খাদ্য থেরাপি। 23 নম্বর প্রশ্ন, সিদ্ধা চিকিৎসায় 18 জন সিদ্ধার মধ্যে প্রধান কে? অগস্ত্য, চরক, সুশ্রুত নাকি ধন্বন্তরী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, অগস্ত্য। 24 নম্বর প্রশ্ন, হোমিওপ্যাথিতে ক্রনিক কেসের জন্য কোন ওষুধ ব্যবহৃত হয়? সালফার, একোনাইট, নাক্স ভূমিকা নাকি আইপেকাক? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, সালফার। 25 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদে ত্রিগুণের মধ্যে সত্যগুণের ফল কি? ক্রোধ, রাগ, তমস নাকি শান্তি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, শান্তি। 26 নম্বর প্রশ্ন, যোগে ধ্যানের স্থান কোনটি? মস্তিষ্ক, হৃদয়, পদ নাকি হাত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, হৃদয় বা হার্ট। 27 নম্বর প্রশ্ন, ন্যাচারোপ্যাথিতে ম্যাসাজের উদ্দেশ্য কী? রক্ত সঞ্চালন বৃদ্ধি, ওজন বৃদ্ধি, ঘুম হ্রাস নাকি আহার হ্রাস? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, রক্ত সঞ্চালন বৃদ্ধি। 28 নম্বর প্রশ্ন, ইউনানিতে তাবিয়াতের অর্থ কী? চিকিৎসক, রোগ, ওষুধ নাকি প্রাকৃতিক শক্তি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, প্রাকৃতিক শক্তি। 29 নম্বর প্রশ্ন, সিদ্ধা চিকিৎসায় ভস্মের ব্যবহার কী জন্য? ধাতু রূপান্তর, জল রূপান্তর, বায়ু রূপান্তর নাকি অগ্নি রূপান্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, ধাতু রূপান্তর। 30 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদে স্বাস্থ্যের সংজ্ঞা কী? খাবারের পরিমাণ, রোগের অনুপস্থিতি, ধাতু দোষ এবং মল সমতা নাকি ব্যায়ামের পরিমাণ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, দোষ, ধাতু এবং মল সমতা। 31 নম্বর প্রশ্ন, যে প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে রাখা হচ্ছে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে সঠিক উত্তরটা দেবেন। শুধু দাগ নাম্বার দেবেন না, দাগ নাম্বারের সঙ্গে সঠিক উত্তরটাও লিখবেন, তাতে দেখতে সুবিধা হয়। যোগে ধ্যানের পরের অঙ্গ কোনটি? সমাধি, ধারণা, আসন নাকি যম? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।